কড়া নিরাপত্তার মাধ্যম দিয়ে শুরু হয়ে গিয়েছে পঞ্চম দফার লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বুথে বুথে সকাল থেকেই ভোটারদের ভিড় চোখে পড়ার মতো। এছাড়াও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের কিন্তু সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটদান পর্ব চলছে। পাশাপাশি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম এর প্রার্থী দীপশিতা ধর তিনি তার নিজের এলাকায় ডোমজুর বিধানসভার চিত্তরঞ্জন হাই স্কুলে তিনি তার ভোট দেন এবং তিনি ভোট দেওয়ার পর তিনি অভিযোগ করছেন বিভিন্ন জায়গায় সিপিএম এর এজেন্ট বসতে দেওয়া হয়নি। এর পাশাপাশি আরও একটি ছবি দেখাবো। আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তিনি তার ভোট ফুরফুরা হাই মাদ্রাসার 93 নম্বর বুথ থেকে তিনিও তার ভোট দেন। কি বলছেন ভোট দেওয়ার পর আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এবং সিপিআইএম এর প্রার্থী দীপশিতা ধর, সরাসরি দেখাবো হেডলাইন্স টুডের পর্দায়। কি বার্তা দেবেন? দেখুন, নতুন করে বার্তা দেওয়ার নয়, বার্তা দেওয়াই আছে যে বুথে দাঁড়িয়ে গণতন্ত্রকে রক্ষার লড়াইটা লড়ে যেতে হবে। কোনো রকমভাবে ভোট লটেদারদেরকে বুথে প্রশ্রয় দেওয়া যাবে না, ভোট লোড করতে দেওয়া যাবে না, বুথে এসে অরাজকতা করতে দেওয়া যাবে না। মানুষ তার মতামতটা প্রদান করবে, এর ব্যবস্থাটাও যেমন ইসিআই করবে, তার সাথে সাথে সজাগ ভূমিকা পালন করবে আইএসএফ। আমরা চাইবো প্রত্যেক মানুষ তার যাকে পছন্দ, সে যে কোনো রাজনৈতিক দলেরই হতে পারে, তারা প্রত্যেকে নিজের ভোট নিজে দিন। গণতন্ত্রের সেটাই প্রাইমারি নিয়ম। এবং অলরেডি আমরা খবর পেয়েছি বিভিন্ন বাকি মানুষ সবাইকে নিজের ভোট দিতে পারছেন এখনো পর্যন্ত? এখন অবধি এজেন্ট বসতে না। এবার যদি একটা এলাকায় এজেন্টই না বসতে দেওয়া হয় তাহলে সেখানে সাধারণ মানুষ নিজের ভোট দেবেন কী করে? এজেন্ট তো এই কারণেই থাকেন যাতে কোনো জায়গায় পক্ষপাতিত্ব না হয়। ফলে আমাদের যে আশঙ্কার কথা আমরা বারবার বলেছি, কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে একমাত্র অনলি ওয়ে লেফট ইজ যে উনি বুথ জ্যাম করে বুথ দখল করে ভোট করেন। যে ভয় উনি প্রথম দিন থেকে পাচ্ছেন সেই ভয়েরই প্রতিফলন করছে। কিন্তু এইবার অন্যবারের নির্বাচনের মতো হবে। আমরা এখান থেকে ডাইরেক্ট সেই অঞ্চলতেই যাবো যেখানে সমস্যা হয়েছে এবং আমার এজেন্টরা সমস্ত জায়গায় বসবে। এর দায়িত্ব যেমন ইলেকশন কমিশনকে নিতে হবে তেমন পুলিশ প্রশাসনকে নিতে হবে। এত মানুষের ভিড়, এত লম্বা লাইন, আশাবাদী একদম। এই এলাকা আমার নিজের এলাকা, আপনারাও দেখেছেন। কারোর কাছে আমি ঠিক প্রার্থী নই, কারোর কাছে আমি ছোটো বোন, কারোর কাছে বন্ধু, কারোর কাছে নাতি। বলে তারা তাদের মেয়েকে, তাদের ঘরের মেয়েকে ভোট দিতে এসেছেন। তারা বিভাগ করে পুলিশ প্রশাসন কি সহযোগিতা করছে? কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা এবং রাজ্য পুলিশের, আমি এইখানে যা দেখলাম কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ প্রশাসন তারা রয়েছে এবং এখনো পর্যন্ত এখান থেকে কোনো গণ্ডগোলের খবর আমরা পাইনি। বাঁকড়ার যেখানে খবর পেয়েছি সেখানে বলছেন যে পুলিশ প্রশাসন করছেন, কিন্তু এখনো আমরা ঠিক স্যাটিসফাইড নই। আমি সরেজমিনে দেখতে চাই। ওখানকার ইলেকশন সেক্টর অফিসারের সঙ্গে অলরেডি কথা হয়েছে, ওরা যা বলছেন আদৌ সেগুলো কার্যকরী হচ্ছে কিনা সেটা। থ্যাংক ইউ।